পালাচ্ছিস কেন? হ্যাঁ, পালাচ্ছিস কেন? ক্ষমতা থাকলে নিয়ে যা শাড়ি, নিয়ে যা। রক্ত ঝরেছে আমাদের, ছাড়বো না আমি ওদের, ছাড়বো না। তুমি ঠিক আছো তো? চোখ লেগেছে তো তোমার? কিচ্ছু হয়নি আমার। শাড়ির জন্য আমি আমার জীবনটা দিতে পারি, মরতে রাজি আছি। কিচ্ছু হয়নি আমার, কিচ্ছু হয়নি। হ্যালো, এসব কি করছো তুমি? এসব কি করছো? মা ছেলের সম্পর্কটা বরাবরের মতো কেটে ফেলতে চাইছো তুমি? একটা সুতোর উপরে ঝুলছে আমাদের সম্পর্কটা। কেন করছো তুমি এটা? কেন করছো? লজ্জা লাগছে মা, আমার লজ্জা লাগছে যে আমার বাড়ি থেকে কিছু গুন্ডাকে পাঠানো হচ্ছে আর সেটাকে লিড করছে আমার মামা, আমার ভাই। হ্যাঁ, কেন করছো তুমি? এখানে এসে ওরা গুন্ডাদের মতো, ক্রিমিনালের মতো মারপিট করছে। আমি ওদের নামে এফআইআর করব, বলে রাখলাম তোমাকে। আমি যা খুশি করো সার্থক, তোমার যেটা ইচ্ছে হয় তুমি করো, আমার কোনো আপত্তি নেই। কারণ আমি একটা জিনিস বুঝে গেছি, এই পরিবারের রক্ত তোমার শরীরে নেই। তোমার শরীরে তোমার বাবা আদিত্যরাজের রক্ত আছে বটে, কিন্তু আমার রক্ত নেই। মা, তোমার শরীরে আমার রক্ত নেই সার্থক। যদি তোমার শরীরে আমার রক্ত সত্যি থাকে না সার্থক, তাহলে তুমি এক্ষুনি এই মুহূর্তে জমিনহাটা ছেড়ে এখানে চলে আসবে। এক্স্যাক্টলি, আই মিন ইট। ওখান থেকে এক্ষুনি এখানে আসবে। ওই মেয়েটার সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে তুমি আমার কাছে ফিরে আসবে এই বাড়িতে।